চারিদিকে অস্থিরতা, লেজে গোবরে রাজনীতি, স্বস্তি এবং শান্তির স্পর্শ যেন কোথাও হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে? মানুষ অতীতে যা ভেবেছিল তা হয়নি। রাজনীতির গতি প্রকৃতি, রাজনীতি তার গতিপথ ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। মানুষের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা আজ জীবন ছুঁয়ে যাচ্ছে না। জুলাই সনদ আলোর মুখ দেখেনি আজও। সংস্কার কমিশন তাদের সংস্কারগুলো কিছু পাতার ভিতরে বন্দী, তা আদৌ কখনো আলোর পৃথিবী স্পর্শ করবে কিনা আমরা জানি না। বাংলাদেশের সংস্কার এবং রাজনীতি এটা করতে করতেই, এটা দেখতে দেখতে, এটা ঠিক করতে করতেই 14 মাস কেটে গেল। নির্বাচন ঘরের দরজায় কড়া নাড়ছে। কি হবে এই নির্বাচন? দেশের সব রাজনৈতিক দল কি নির্বাচনে অংশ নেবে? নিশ্চিতভাবেই বলা যায় যে অন্তত আওয়ামী লীগ বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাহলে কি হবে? দেশ আবার একটি ক্রান্তিকালের দিকে ধাবিত হবে। রাজনীতি তার চিরায়ত পথ হারাবে। মানব জীবনের গতিপথ থমকে যাবে। উন্নয়নের সচল চাকাটি থেমে যাবে। এক অনিশ্চয়তার নিকষ অন্ধকার মানুষের জীবনে আবার গ্রাস করবে। কিন্তু আমরা এমন বাংলাদেশ চেয়েছি, আমরা সহাবস্থানের বাংলাদেশ চেয়েছি, সাম্য ভ্রাতৃত্বের বাংলাদেশ চেয়েছি, সৎ রাজনীতি চেয়েছি, মুক্তিযুদ্ধের চেতনা চেয়েছি, সমস্ত বিপ্লবের যে ফসল সেই রাজনীতিটি চেয়েছি। কিন্তু মানুষকে বারবার আশাহত করেছে এদেশের রাজনীতিবিদরা, এদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা, যারা রাজনীতির গতিপথকে সঠিক পথে চলতে দেয়নি, যারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাজে নিজেকে বিকিয়ে দিয়েছে, যারা নিজেদের ছাড়া আর অন্য কিছু ভাবেনি। নির্বাচনের সময়কাল যতই ঘনিয়ে আসছে, অনিশ্চয়তার অন্ধকারের কালো মেঘ বাংলার আকাশে ততই জমাট অন্ধকার হয়ে চারিদিক থেকে গ্রাস করছে। যদিও এই নির্বাচনটি নিয়ে এখন পর্যন্ত রাজনীতির মাঠে থাকা প্রধান দুটি দল বিএনপি এবং জামাত, তাদের মধ্যেই অনৈক্যের সুর বাজছে প্রতিনিয়ত। পিআরকে ঘিরে তারা একমত হতে পারেনি। আওয়ামী লীগ বর্তমান সরকারের অধীনে, অর্থাৎ ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবে না। কি হবে দেশটির রাজনীতি? অনিশ্চয়তা। দেশটা শাসন করবে কে? রাষ্ট্র ক্ষমতায় থাকবে কে? নির্বাচন যদি না হয়, অথবা যদি যেন তেন প্রকার একটি নির্বাচন হয়, তার জন্য কি জুলাই আন্দোলন হয়েছিল? কোথায় সংস্কার? সংস্কারের তো কিছু হয়নি। কিছু মানুষের ভাগ্যের চাকার পরিবর্তন ঘটেছে মাত্র। কিছু আন্দোলনকারীরা ফুলে ফেঁপে কলা গাছ হয়েছে মাত্র। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কি কোনো পরিবর্তন ঘটেছে? ঘটেনি তো। তাহলে কোথায় জুলাই আন্দোলন? কোথায় সংস্কার?
কোথায় মানবতা, কোথায় রাজনীতি, কোথায় নতুন বাংলাদেশ? এই সমস্ত গালগল্প বাঙালি জাতি শুনতে শুনতে তাদের কান ঝালাপালা হয়ে গেছে। আসলে আমরা যে অন্ধকারে ছিলাম, সেই অন্ধকারে এই তলিয়ে যাচ্ছি। আরও অন্ধকার, গাঢ় নিকষ অন্ধকার আমাদেরকে গ্রাস করছে, শুধু রাজনৈতিক নেতাদের অদূরদর্শিতার কারণে। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আগামী নির্বাচন যে একটি বিতর্কিত অধ্যায় রচনা করবে, তার আলামত চতুর্দিক থেকে প্রতীয়মান হচ্ছে। দেখা যাক কি ঘটে।